হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের আজকে আমরা পড়ে নেব 97, 98 এবং 99 পৃষ্ঠা। আজকে আমাদের বিষয় হলো এলাকার গাছ, ওষুধ, 12 মাস। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। করিম দিদিমণিকে বলল, দিদি, আমাদের এলাকায় একটা বড় অর্জুন গাছ আছে। অনেক লোক সেই গাছের ছাল নিয়ে যায়। ওনাদের জিজ্ঞেস করলে বলেন ওই গাছের ছাল জলে ভিজিয়ে খেলে নাকি হার্টের অসুখ সেরে যায়। আসলে শুধু অর্জুন গাছ নয়, আমাদের বাড়ির চারপাশে বা আমাদের এলাকায় এরকম অনেক গাছ আছে যার নানা অংশের অনেক ঔষধি গুণ আছে। এসো তাহলে নিচের ছকটি আমরা দেখে নিই। সিঙ্কোনা গাছের ছাল থেকে যে তেতো ট্যাবলেট তৈরি হয় সেটা কাঁপুনি দিয়ে জ্বর সারাতে কাজে লাগে। নিম গাছের পাতা বেটে ত্বকের ফোঁড়া বা খোস পাঁচড়াতে লাগালে সেটা সেরে যায়। আর পাতা ভেজে খেলে গ্যাস, অম্বল, কৃমি ইত্যাদিতে উপকার পাওয়া যায়। পেঁপে গাছের কাঁচা এবং পাকা ফল আমরা খেয়ে থাকি। সবজি হিসেবে কাঁচা ফলটা খাওয়া হয় আর ফল হিসেবে পাকাটা খাওয়া হয়। হজম ভালো করতে, কোষ্ঠকাঠিন্য সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেঁপে খুবই উপকারী। আমলকি, এটা আমরা ফল হিসেবে খাই। দীর্ঘ কাশি, সর্দি থেকে উপকার মেলে। দাঁত, চুল, ত্বক ইত্যাদি ভালো রাখতে আমলকির কোনো জুড়ি নেই। জাম, জামকে আমরা ফল হিসেবে সবাই খাই, ফল হিসেবেই খাওয়া হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত শুদ্ধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শিউলি, শিউলির পাতা ব্যবহার হয়। পাতার রসটা কৃমিনাশ করে, ঠান্ডায় উপকার হয়, জ্বর, ম্যালেরিয়া ইত্যাদি কমায়। শুষ্নি শাক, শুষ্নি শাকের পাতা এবং কাণ্ড সহ ভেজে খাওয়া হয়। তাতে কি হয়? স্মৃতিশক্তি বাড়ে। এছাড়া শ্বাসকষ্ট কমাতেও কার্যকরী। কলমি শাক, কলমি শাকের পাতা এবং কাণ্ড সহ শুষ্নি শাকের মতোই ভেজে খাওয়া হয়। হজম ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি ভালো করে, শরীরের প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন কলমি শাক থেকে পাওয়া যায়। হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে। দিদিমণি এবং ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা চলছিল। গাছ নিয়ে তো আমরা অনেকে আলোচনা করলাম। এখন তোমরা দেখবে আমাদের এলাকায় অনেক গাছ কমে গেছে, যেগুলো অতীতে মানুষ কিন্তু বিভিন্ন রোগ সারাতে তার বিভিন্ন অংশ ব্যবহার করত। আজকালকার দিনে কিন্তু সেগুলো এলাকায় দেখা সেরকমভাবে যায় না। এরকম কিছু গাছের নাম নিচের ছকে লিখতে বলা হয়েছে, যেখানে সেই গাছগুলো আমার এলাকায় এখনো পাওয়া যায় কি যায় না সেটা লিখতে হবে। না পাওয়া যদি যায় তাহলে তার কারণটিও লিখতে হবে। এখানে আমি 10টার মধ্যে আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমার মতো করে লিখতেই পারো। তোমাদের এলাকা অনুসারে গাছ তোমরা লিখবে। নাম 1 নম্বর হয়েছে শিউলি। তোমার এলাকায় কি প্রচুর পাওয়া যায়? না, গাছ কেটে বসতি স্থাপন করা হয়েছে সেই কারণে। পেঁপে, তোমার এলাকায় কি এখনো পাওয়া যায়? হ্যাঁ, অনেক মানুষের বাড়িতেই পেঁপে গাছ এখনো থাকে। এবারে এসো 99 পৃষ্ঠায়। 3 নম্বরে বলছি তুলসী। তোমার এলাকায় কি প্রচুর পাওয়া যায়? হ্যাঁ, জঙ্গল কেটে ফেললেও অনেক বাড়িতেই এই গাছ করা যায়। তুলসী যেহেতু ছোট গাছ, অনেকের বাড়িতেই থাকে। একই রকম নয়নতারা এখনো প্রচুর পাওয়া যায়, কারণ অনেকের বাড়িতেই নয়নতারা গাছ থাকে। কুলেখাড়া খুব একটা এখন পাওয়া যায় না, জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করে ফেলা হয়েছে সেই কারণে। কলমি শাক এখন অতটাও পাওয়া যায় না, কারণ পুকুর বা জলাশয়ের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে আগের তুলনায়। রাংচিতাও খুব একটা এখন পাওয়া যায় না, গাছ কেটে বসতি স্থাপন করা হয়েছে। নিম গাছও এখন আগের থেকে অনেক কমে গিয়েছে, কারণ গাছ কেটে বসতি স্থাপন করা হয়েছে। গাঁদা আসলেই একটি ফুল গাছ এবং সেই জন্য পাওয়া যায়, কারণ বাগানে বা অনেকের বাড়িতে এই গাছ আজও তারা লাগায়। জাম গাছ সেরকম আর বাড়িতে লাগানো হয় না, কারণ অনেকটা বড় গাছ, জায়গা অনেকটা লাগে। গাছ কেটে বসতি স্থাপন করা হয়েছে বলে জাম গাছও অতটা আর আজকাল দেখা যায় না। নিচে একটি ছোট্ট ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, এটা কিন্তু কেউ মিস করে যাবে না। আমরুল পাতার রস রক্ত আমাশাকে করে বশ। অর্থাৎ রক্ত আমাশা হলে আমরুল পাতার রস খেলে কিন্তু অত্যন্ত উপকার পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা ভেষজ গাছ এবং আমাদের এলাকার হারিয়ে যাওয়া গাছ সম্পর্কে অনেক কিছু জানলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে
আর আগামী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু টিপে দিতে হবে। আগামী ভিডিওয়ে আমি চেষ্টা করব তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোনো একটা সাজেশনস দিতে, এই পরিবেশ বিষয়ে অথবা তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বিষয়। যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে সেটা জানাও। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।